আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমরা খুব উদ্বিগ্ন একটা সময় পার করছি। আর সেটা হচ্ছে আমরা যদি পত্রিকা খুলি, টিভি চ্যানেল খুলি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যদি একটু স্ক্রল করি, প্রায় প্রতিটা নিউজই দেখতে পাচ্ছি শুধু মারামারি, কাটাকাটি, কেউ কাউকে রাস্তার উপর ওপেন মানে একদম জনসমুদ্রে ফেলে চাপাতি দিয়ে কোপাচ্ছে, কেউ ছুরি মারতেছে। আর একটা ভিডিও দেখে খুব আতঙ্কিত হয়েছি যে একদম রেসলিং এর মতো করে একদম ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে রাস্তার উপর হাজার হাজার মানুষের সামনে মারামারি করতেছে। আমাদের পাশেই গতকালকেও দেখলাম একটা ছেলে আরেকটা ছেলেকে ফেলে ছুরি দিয়ে এমন করে ছুরিকাঘাত করতেছে, মানে কেউ কাউকে, মানে সবাই নীরব নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। তো এই সমস্যা থেকে বর্তমান সময়ে উদ্বিগ্ন, আমরা যে একটা উদ্বিগ্ন সময় পার করছি, এটা থেকে আমরা মুক্ত হওয়ার জন্য কিছু উপায় আছে। তার মধ্যে অন্যতম একটা উপায় হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছোট ভাই বোনদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্তত পক্ষে আমাদের যুব সমাজকে আমরা যদি চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ আমরা তাদের পড়ার জন্য যদি উদ্বুদ্ধ করতে পারি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছে, হাদিস শরীফের মধ্যেও আছে, নামাজই একমাত্র মহা ঔষধ যেটা আমাদেরকে খারাপ থেকে দূরে রাখতে পারে। তো অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি, যে ছেলে যে মেয়ে পড়বে, সে অশ্লীলতা থেকে বাঁচতে পারবে, অন্তত পক্ষে এই কাটাকাটি মারামারি থেকে বাঁচতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের মুসলিম সমাজে আমরা নামমাত্র মুসলিম আছি, বা আমরা নামমাত্র বৌদ্ধ, নামমাত্র হিন্দু, এ ধরনের নামমাত্র ধর্ম আমরা পালন করতেছি। আমরা যদি প্রতিটা ধর্মের মানুষ যদি নিজের ধর্মটাকে অন্তত পক্ষে যদি মানে নিজের জীবনে একটু করে হলেও যদি আমরা অনুকরণ করি, ধর্মীয় মূল্যবোধ আমাদের মধ্যে যদি সামান্যতম পর্যায়ে যদি থাকে, তাহলে পুরো দেশটা সোনার বাংলা হবে। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।